আমাদের কাজ করতেছে। এরপর হচ্ছে আমাদের যে মিনারকে ঘিরে কিন্তু শহীদ মিনারের পিছনে রেখে এখানে মেলা হয়েছে। কিন্তু আমরা তো শহীদ মানে আমরা এটা একটা সম্মানীয় জায়গা। আমরা ময়মনসিংহে আমরা চাই যে আপনারা আমাদের পরামর্শ দিবেন। আমরা ইতিমধ্যে আমরা কিছু কাজ করেছি। আমরা হচ্ছে আমি মানে আমাদের হাসপাতালের সামনে এখানে হচ্ছে শালবন যে বাস এবং হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স ছিল, গাড়ি দিয়ে একটা যানজট তৈরি হয়। আমরা পারবো না, আমরা ছোট মানুষ, অনেক কিছু বুঝি না। তো আপনার বক্তব্য শুনে মানুষ আন্দোলনে উজ্জীবিত হতো। সেই ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমাদের ছাত্র আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে আমরা বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আন্দোলন কর্মীরা কারোর কোনো ধরনের পারপাস সার্ভ করার জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। কারোর দায়িত্ব, কারোর কাজ, কারোর জন্য জীবন বলিদান দেওয়া উচিত, রিস্ক নেওয়া উচিত, কাজ করা উচিত, এই জন্য করছি। আমাদের চাওয়া কিন্তু পৃথক নয়। কাজেই বিচ্ছিন্নবাদী যারা বিচ্ছিন্নতাবাদ সুন্দর রাষ্ট্র গড়ব, এই পর্যায়ে নাগরিকরা উপস্থাপন করতে অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন সাংবাদিক হিসেবে মনে করি মহানয়ের তারা, কারণ তাদের সাথে আরও কয়েকজন আছে। তবে আমি যে মালিককে চিনি, আমি যে আশিককে চিনি, আমি যে তাহমিদকে চিনি, আমি যে আলীকে চিনি, তারা রাস্তার মানুষ এবং রাস্তার অগ্রভাগে যারা আন্দোলন করেছে এই দেশটাকে এই কুসংস্কার মুক্ত সরকারও আছে, আর আগামীতে যে দলীয় সরকার আছে তাদেরও থাকবে আমরা মনে করি। সম্প্রীতির অর্থে আমাদের যার যার অবস্থান থেকে অবশ্যই আমাদের দায়িত্ব।